কপালে কি নাই? হেদায়েত নাই। ও আল্লাহর বান্দারা, কপালটা যদি পুড়িয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, যে নবীর কোন গুনাহ আছে, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, জাহান্নামের আগুন হারাম। কেমন একজন মায়ার নবী পেয়েছ রে যুবক, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমাকে পিসাব আসেনি দুই একজন মিশা কয় না? নেতা টেতা আছে? ফুলের মতো পবিত্র হইল কেমন? ভাইরা আমার, কেমন একজন মায়ার নবী পেয়েছ রে যুবক, যেই নবীর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে দেন নাই। আরো আশ্চর্য, গালির কোন জবাবও দেন নাই। আরো আশ্চর্য, আমার নবীর হায়াতে এক বিন্দু থেকে বিন্দু নবী কোনদিন কারো দিকে চোখটা গরম করে তাকান নাই। এই মিয়া, 1 মিনিটে বলছি, এগুলোর ওজন কত বুঝো? সারা জিন্দেগি 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই, তুমি কি বুঝো? কারো দিকে চোখ গরম করে তাকান নাই। কাউকে একটা গালি দিবে দূরের কথা, হাজারো গালি আসছে, নবী জবাবও দেন নাই। এমনি মক্কার লম্পট চরিত্রহীন মানুষগুলো দামি মানুষ হয়ে গেল মাত্র 13 বছরের সীমানায়। একটা বেতের বাড়ি নবী দেন নাই, গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, ধমক দেন নাই, চোখ গরম করেন নাই, কিন্তু মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। যেই মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, মাত্র 13 বছরের সীমানায় তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল, রহমতের নবীর কাছে যাও, একটা লিস্টি দিয়া দিলাম, নবীরে দেখায়া দাও, লিস্টির মধ্যে যতজনের নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। এরে নবীরা আসে, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। ও বাবারা, সবাই আমরা এখানে মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের আমার নবী এক না দুই? আপনাদের আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? দুনিয়ার থেকে যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিন কাফন হবে সবার বেলায় কয়টা? একটা না তিনটা? তিনটা। কালার হবে সব নাকি আলাদা? তাবলীগওয়ালাদের কাফনের কালার হবে একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার আর একরকম না। আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরিয়া যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার কালার হবে সমান। ওরে আমারও 3 কাফন সাদা, আমার মুরিদদেরও 3 কাফন সাদা। কে শিক্ষক, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, থাকবে? থাকবে না। কবরের সাইজও হবে এক নাকি আপনাদের এলাকার কবর 6? সবার সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই চোখের সামনে দেখলাম কত যুবকের লাশ গাড়ির নিচে পড়ে রইল। ইদানিং কালে যত মরণের খবর পাই, খব খুঁজা টুজা দেখি যুবক মরে, যুবক মরে, তাজা তাজা যুবক মরে। কেউ কেউ মরতে না চাইলে ওনারে পিড়াইয়া মারে।
এই তো দুনিয়া। বন্ধু বন্ধুরে মারে, স্বার্থে আঘাত লাগছে। ও আল্লাহর বান্দারা, কুত্তা মারলে ভয় পায়, কষ্ট পায়, মানুষের জবাই করলে মানুষ কোনো কষ্ট পায় না। একটারে 10 জনে পিডায়, আর একটা বেয়াদব গাদ্দারে মোবাইল নিয়ে ভিডিও করে, ছবি তুলে ফিরায় না। এমন নিষ্ঠুর মানুষ হইলা, কি দুনিয়াতে রেখে গেলা, কি নিয়ে কবরে রওনা দিলা, একটু চিন্তাও করলা না। ও ভাই, এতক্ষণ যে চিল্লাইতেছি, কতটা কষ্ট আমাদের। দুনিয়াতে কথা বলার থেকে কষ্টের কোনো কাজ নাই। প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন 6 মিনিট জাতির সামনে। সেই ভাষণটা তৈরি করার জন্য আলাদা টিম তৈরি করা হয়। এরা আবার ওই বক্তব্যটারে সাজায়, কত কাগজ ছিঁড়ে আর লেখে। লিখতে 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 একটা স্ট্রাকচার বানায় প্রধানমন্ত্রীকে দিল। তিনি আবার 5 মিনিটের বক্তব্যটা 50 বার এটাকে রিভিশন দিল। বারবার দেখলো একটা শব্দ যেন ভুল না হয়, তাহলে জাতির সামনে সম্মান নষ্ট হয়ে যাবে। বুঝেন বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। আর আমরা উলামায়ে কেরাম প্রতিদিন জোহরের পরে বয়ান করলাম চাপাই নবাবগঞ্জ। ওদিকে রাত্রে কিন্তু ঘুমাইতে পারি নাই। আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, কথার ব্যালেন্স থাকে না। এরকম একদিন দুদিন না, 12 মাস ডায়েরি লেখাও বসি নাই যে এই কথার পরে এইটা, এটার পরে এই পয়েন্ট, এই পয়েন্টের পরে এই পয়েন্ট লেখাও নেই নাই। কি বয়ান আজকে এই ময়দানে করব, তাও আগে কোনো মেমোরিতে ঘুরাই নাই। কোন রকম হালকা 2টা খাইয়া এশার নামাজটা পড়ে স্টেজে আসছি, আউযুবিল্লাহ পড়ি আর জেহেনটা ঘুরাইতেছি কোন আয়াতটা শুরু করব। বিসমিল্লাহ কি আয়াত এটা মনে আসছে, এটাই পড়লাম। এরপরে কয়টা কথা এখানে বলবো জানি না, কোন কথার পরে কোন কথা তাও জানি না। একের পরে এক কথা বলতেছি বলতেছি বলতেছি। এটা কত মাঠটা, ময়দানটা বড় সেনসিটিভ ময়দান, বড় মারাত্মক। কারণ মসজিদের মধ্যে তাবলীগওয়ালারা যদি আসেন, একটু আমাদের তালিম হবে, সেখানে আমারে বসায় দিলে টেনশন নাই, কারণ 1 লাইনের মানুষ, 1 লাইনের বয়ান। পীর সাহেবের মুরিদরা যদি আসেন, আমাদের এখানে তালিম হবে, আমারে বসায় দিলে টেনশন নাই, কারণ 1 লাইনের মানুষ, 1 লাইনের বয়ান। কিন্তু এই ময়দানটা বড় কঠিন। এখানে আওয়ামী লীগের লোক বসা, বিএনপির লোক বসা, জাসদ বাসদ, অসত বাবা, সব লাইনের লোক আছে। যারা আমার পাঁচকুল্লি দেখলে কাফের কয়, 2 কলম ফেসবুকে আমার বিরুদ্ধে না লেখলে রাতের ঘুম হয় না, এরাও এখানে দাঁড়ানো, সবাই বসে আছে। একটা কথা যদি একটু ব্যালেন্স হারায় ফেলি, আল্লাহ না করুন, সবার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগবে, কষ্ট লাগবে। কিন্তু বাবা চিন্তা করা দরকার, 5 মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রী দিবেন, তারে লেখা দেয় কত টিম গঠন হয়। আমগো কোনো টিম নাই, আমরা লেখিয়াও বসি নাই। এভাবে 12 মাস লাগাতার কত হাজার 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 কোটি কোটি কথা বের হচ্ছে। এর মধ্যে অজান্তে 2-1টা কথা ভুল হইতে পারে, আর ভুল হওয়াটাই মানুষের স্বভাব। আল্লাহ মাঝে মাঝে ভুল বের করায় দেয় যেন আমি অহংকারী না হইয়া যাই। আর এই 2-1টা অজান্তের ভুল লইয়া যারা দৌড়াদৌড়ি করে প্রপাগান্ডা ছড়ায়, এদের মতো জালেম, এদের মতো ডাকাত, এদের মতো অমানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়া বসছি, কিন্তু ভিন্ন টুপিওয়ালারে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। কিন্তু তুমি আমারে দেখলে সালাম নাও না কেন? আমার ভিতরে হিংসা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং দেখলে সালাম দেই। তুমি আমার সালাম নাও না কেন? তাই আমার ভিতরে হিংসা। কি সুন্দর বয়ান! এরে যুবক, আমি তোমার কল্যাণকামী। যদিও কথাগুলো কেমন কেমন যেন একটু হার্ড মনে হয়, কিন্তু হৃদয়টা অনেক মোমের মতো দুর্বল।
যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাইমা আমার পাও ধরেন, আমি নবীরে ছাড়বো না। আল্লাহর কসম বল, আমি নিচে নাইমা তোর পাও ধরার জন্য রেডি। কারণ আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বাধ্য করে বলি নাই স্কুল ছেড়ে দে, একবারও বলি নাই তাবলীগে না গেলে গুনাহ হবে। আমি তোমাদের বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাওয়া, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই রে বাবা। আমি কি বলতে চাই বাবা, ইসলাম কঠিন না। পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই। ও বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তোমারে ভালো ডাক্তার বানাক। তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমদের মনে কষ্ট না যায়, ধ্বংস হয়ে যাওয়া। তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, পাইলে তুমি ধ্বংস হয়ে যাবা, মরার আগে বিছনায় পড়ে যাবা, পঙ্গু হয়ে যাবা। তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদো বলা হইয়া চলো, ডাক্তার হও, দুনিয়াতে সম্মান পাইবা, মইরা গেলেও সবাই দোয়া করবে। তবে তুমি এই এলাকা ভিত্তিক ডাক্তার না, তুমি এমন ডাক্তার হও, সাহস নিয়ে আগাও। আমি জাতীয় পর্যায়ের না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হব। আমি যদি প্রফেসর হই, এই সাহস নিয়ে আগাও, হয়তো আমি আন্তর্জাতিক না হয় জাতীয়ভাবে আমি একজন প্রফেসরের সম্মানের চেয়ার দখল করব। মরিয়া গেলেও সবাই তোমারে সম্মান করবে। আরে আর ওই সম্মানের চেয়ার যদি সুনামের সাথে পাইতে চাও, দুইটা পুঁজি তোমার লাগবে। ওই দুইটা পুঁজি না হইলে তোমার জীবনে সম্মান হবে না। আর ওই দুই পুঁজি ছাড়া যদি ডাক্তারও হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি।